ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে কাশ্মীরের পাহেলগাঁওতে এক ভয়াবহ জঙ্গি হামলার পর, যেখানে ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান দায়ী করেছে। এই ঘটনার পর উভয় দেশে কূটনৈতিক সম্পর্ক হ্রাস, সীমান্ত বন্ধ, ভিসা বাতিল এবং বাণিজ্য স্থগিত সহ বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। এই পরিস্থিতিতে সামনে এসেছে পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধের। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার এবং রাটগার্স ইউনিভার্সিটির গবেষকদের এক যৌথ গবেষণাপত্র, যেখানে উঠে এসেছে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণমাত্রা পারমাণবিক যুদ্ধের ফলে 50 থেকে 125 মিলিয়ন মানুষ সরাসরি নিহত হতে পারে। এই সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোট মৃত্যুর চেয়েও বেশি। গবেষণাটি 2025 সালের একটি সম্ভাব্য যুদ্ধের পরিস্থিতি বিবেচনা করে করা হয়েছে, যেখানে উভয় দেশ 150 থেকে 200টি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। পারমাণবিক যুদ্ধের সম্ভাব্য পরিণতি। ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার এবং রাটগার্স ইউনিভার্সিটির গবেষণায় আরো বলা হয়েছে, এই ধরনের যুদ্ধের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ড থেকে উৎপন্ন 16 থেকে 36 মিলিয়ন টন কালো ধোঁয়া বায়ুমণ্ডলের উপর স্তরে পৌঁছে সূর্যালোকের প্রবাহ কমিয়ে দিতে পারে। এর ফলে বৈশ্বিক তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং বৃষ্টিপাত 15 থেকে 30% কমে যেতে পারে, যা বৈশ্বিক খাদ্য উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলবে। এছাড়াও ভারত ও পাকিস্তানের ঘনবসতিপূর্ণ শহরগুলোতে পারমাণবিক হামলার ফলে কোটি কোটি মানুষ তাৎক্ষণিকভাবে নিহত হতে পারে। বেঁচে থাকা মানুষদের জন্য তেজস্ক্রিয়তা, খাদ্য ও পানির সংকট এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার সম্পূর্ণ ধ্বংসের কারণে জীবনযাপন অসম্ভব হয়ে উঠবে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের যুদ্ধের ফলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি, পরিবেশ এবং সামাজিক কাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। উভয় দেশের ঘনবসতিপূর্ণ শহরগুলোতে পারমাণবিক হামলা হলে তাৎক্ষণিকভাবে কোটি কোটি মানুষ নিহত হতে পারে। আহত ও বিকলাঙ্গ মানুষের সংখ্যাও বিপুল হবে। এই পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে প্রায় 1 দশক। এছাড়াও পারমাণবিক বিস্ফোরণ থেকে সৃষ্ট ধোঁয়া ও ছাই বায়ুমণ্ডলে ছড়িয়ে